এই মাছ কটা আজকে ভাজা করব। এই যে পাশের বাড়ির একটা নাতি দিয়ে গেছে আমারে, আর এই কটা হচ্ছে মেয়ের বাবা ধরে নিয়ে আসছে। এই কটাতে জাল করবো, জালটা তো আগেই দেখিয়েছি। আর এই উল রান্না করবো। দুইবার দেবো, একটা মাছ একবারই দেওয়া যাবে না তো। আমি কাটি আর রান্না করি, ব্যস্ত হয়ে হয়ে যায়। মাছ ধীরে ধীরে না ভাজলে মশমশা হয় না, কড়া হয় না। মাছটা ভাজা হয়ে গেছে, নামায় দেবো এখন। আর কটা দেবো। মাছের ঝাল করব, তাই মশলাটা বাটবো, তাই শিলটা ধুয়ে নিচ্ছি। পুঁটি মাছের ঝাল করব, ওজন আছে শিলটা, ছোট হলে কি হবে। আমি সবকিছু বাটনা করেই রান্না করি, মিক্সারের গুঁড়ো করিনি। মাছ ভাজা করতে গেলে একটু আস্তে আস্তে জাল না দিলে হয় না, মাছের জাল তো। হয়ে গেছে, মাছ নামায় দিচ্ছি। ভালোই কড়া হয়েছে, অনেকটা টাইম লাগলো ভাজতে। এবারে ওল রান্না করবো। লবণ হলুদ দিয়ে দিলাম, এবার একটু ভাজা করে তারপরে জল দেবো। এবারে লঙ্কা বাটাটা দিয়ে দিই। আমি এই সুবরি খোলা কেটে রাখি, এদের কেটে দিই, তাহলে হাতে লাগে না।
যাই এবার মাছ কটা কাটিয়ে নিয়ে আসি, ততক্ষণে রান্নাটা প্রায় হয়ে যাবে। ওলটা হয়ে গেছে, এখন একটু সম্বরা দেবো। আমি এক সম্বরা করিনি তো, পরে লাভিয়ে নিয়ে আবার সম্বরা দিই। আর কটা ভাজা জিরে বেটে দিই, কটা জিরে ভেজে নেবো। এই কটা জিরিয়ে ভাজা করব, ভাজা করে তারপরে দেবো দেখে। এবারে বাটা করে দেব তরকারিতে। কটা কুচু মাছ দিচ্ছি, বলে ইলিশ মাছ বা কই মাছ দিলে ভালো হয়, কিন্তু আজকে কুচু মাছ দিয়েই করছি, এতেও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এরা ভাজা জিরে বাটাটা দিয়ে দিই, তারপরে লাভিয়ে দেবো। এবারে লাভিয়ে দিচ্ছি। মাছটা এবারে ভাজিয়ে নিই, ভাজিয়ে নিয়ে তারপরে ঝালটা করে নিলে আজকে রান্না হয়ে যাবে। আজকে ভাত হয়ে গেছে তো আজকে কড়াইতে দিয়ে ঝাল করে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মশলা লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে, অল্প জল দিয়ে ঢেকে দেবো। তারপরে 15-20 মিনিট করে লাগাই দিলে হয়ে যাবে। এবার ঢেকে দিই, 15-20 মিনিট করে নামাই দেবেন। ঝালটা হয়ে গেছে, এখন লাগাই দিচ্ছি। নামিয়ে এসছি। আজকে রান্না হয়েছে সাদা ভাত, কুচো মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, মাছের ঝাল আর ওল।